রেডি। আমরা আজকে ভোটার স্লিপ বিলি করতে বেরিয়েছি আমাদের 154 নম্বর বুথে। আমরা পেয়ে গেছি আমাদের 154 নম্বর বুথের আমাদের ভোটার, আমাদের বিশিষ্ট সাংবাদিক পরেশ সরকার মহাশয়, ওনাকে আমরা পেয়ে গেছি। ওনার কাছ থেকে আমরা জানতে চাইছি যে এই যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনে কেমন ফল তৃণমূল কংগ্রেস করবে বলে আপনার মনে হয়? আপনি তো একজন অভিজ্ঞ সাংবাদিক। আমি গত 50 বছর ধরে আনন্দবাজার বর্তমানে যুক্ত। এর আগে ওভারল্যান্ডে ছিলাম, তারপরে ছিলাম তখন কলকাতা বলে একটা কাগজ হতো, ভারত কথা হতো। 50 বছর ধরে সাংবাদিকতা করছি, 85টা বই লিখেছি। আনন্দবাজারের 1 নম্বর সাংবাদিকদের সঙ্গে ছিলাম গৌরকিশোর ঘোষ আর বরুণবাবু। বরুণ সেনগুপ্ত বর্তমান কাগজ তৈরি করলেন যখন, সেই কাগজটা আমি শুরু থেকে লিখেছি। তাদের সঙ্গে থেকে আমার যেটুকু অভিজ্ঞতা হয়েছে, 2011 যখন মমতা ক্ষমতায় আসে বলেছিলাম এই সিট পাবে, সেই সিট এবং সেই কাগজ দক্ষিণ 24 পরগনায় মুকুল রায়ের হাতে দিয়েছিলাম। আমাদের এখানে অ্যাথলেটিক ক্লাবে যখন মিটিং হয়, মুকুল রায় আমার সঙ্গে একমত হয়েছিল যে আপনি যেটা বলেছেন তাই হবে। শোভন চট্টোপাধ্যায় ছিলেন, শোভন চট্টোপাধ্যায় বললো তাও। মমতার হাতে কাগজ দিতে চাইলাম, তখন বললো যে উনি তখন ব্যস্ত। পরে মমতাকে বললাম যে আপনি উঠে যাচ্ছেন, আপনাকে কাগজ আর বই দেবো। উনি ট্যাক্সি থেকে উঠে নিয়ে গেলেন। আমি বললাম এই প্রথম আপনি যে ভোটে লড়াই করছেন এবং আপনি পাওয়ারে আসছেন, কত সিট পাবেন আমার কাগজে আমি ক্যালকুলেশন করে দিয়েছি। 2011 আগের ভোটে উনি পাওয়ারে এলেন এবং আজ পর্যন্ত যেগুলো ক্যালকুলেশন করেছি, আমার যারা বন্ধুবান্ধব আছে বিভিন্ন কাজে সিনিয়র সাংবাদিক যারা রিটায়ার করে গেছে, তারা অনেকেই বলেছে একমত যে আপনি অনেকখানি আমাদের চেয়েও ভালো বলছেন। এমনকি দেবাশী ভট্টাচার্য, যিনি বিমানবাবুর বন্ধু, আজকালের সম্পাদক ছিলেন, উনি যখন একটা কাগজে সম্পাদক হন, সেই কাগজে আমি পোস্ট এডিটোরিয়াল কলমে লিখতাম। 1 বছর ধরে লিখি। পোস্ট এডিটোরিয়াল কলম মানে কাগজের সম্পাদকীয় বিভাগে। তখন আমি বলেছিলাম এই সিট পাচ্ছি। এবং আজকে আমি 2024-এর যে ভোট হচ্ছে, 1 জুন যে ভোট আছে, লাস্ট 7 দফা ভোট, সেই দফাতে 9টি সিটে এখানে ভোট হবে। সারা ভারতবর্ষে হবে 57টা সিটে ভোট। 486টা ভোট হয়ে গেছে। আর এই 57টা হয়ে গেলে টোটাল হবে 543টা সিটে ভোট। আমি তার মধ্যে সাংবাদিক পরেশ সরকার, লেখক পরেশ সরকার, 85টা গ্রন্থ আমি লিখেছি। আমার যা অনুমান, অনুমান নাই, আমার যা সমীক্ষা, আমি যা রিডিং নিচ্ছি, ভারতবর্ষে মোদি যে আসবে বলছে, তার সব রাস্তায় কাটা দেওয়া আছে। মোদি এখন অনেকটা মাথা খারাপ হয়ে গেছে, হাত পাগলার মতো আবল তাবল বকছে। কারণ ও জানে গতবারে 2019-এ উত্তরপ্রদেশের সিট ছিল 85টা, উনি পেয়েছিলেন 83টা সিট। এবারে সেখানে সিট হয়েছে 80টা। উনি 40টা সিট পাবেন কিনা তাও নিয়ে বুক ধুপ ধুপ করছে। আমাদের পশ্চিমবঙ্গে কতগুলো আশা করছেন আপনি? আমরা পশ্চিমবঙ্গে 42টা সিটের মধ্যে আমি পয়লা বৈশাখে যে আমার পত্রিকা দক্ষিণ 24 পরগনা বার করেছি, তাতে আমি আশা করেছি যে মমতা 36টা পাবে এবং কংগ্রেস সিপিএম একটা পেতে পারে। কিন্তু ভোটের পরে দেখা যাচ্ছে অধে হেরে যাচ্ছে, ও সিটটাও পাবে না। বড়জোর 6টা বিজেপি পেতে পারে এবং মমতা 36টা পাচ্ছে, তা বেড়ে যেতেও পারে। কেননা একটা সিটও ওরা জেতার যায়।